কি করে? কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মা বাই বাই। সবাইকে ঈদ মোবারক। এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইশাদ আর নমি রেডি হলো, ওরা নামাজ পড়তে চলে গেছে। আর আমি বাবুকে ঘুমে রেখে কাজগুলো শেষ করবো ভাবছিলাম, কিন্তু আমার বাবুটা ঘুম থেকে উঠে গেছিল। তো ওকে ঘুম পাড়ানোর পরে আমি আবার রান্নাঘরে আসি। তাড়াতাড়ি করে আমি প্রথমে নুডলসটা রান্না করছিলাম, কারণ নমি আসলে নুডলসটা খাবে। এরপর আমি গরুর কলিজা, গরুর মাংস, হালিম, ফিন্নি এগুলো একটু রান্না করছিলাম। এরপর বেডে একটা নতুন বিছানা চাদর দিলাম। এরপর নমি আর নমির বাবা চলে আসছিল, তো ওদের খাবার খেতে দিছিলাম। এই ফাঁকে আমি একটু ভিডিও শট নিচ্ছিলাম। আর বাবু তখন কিন্তু আমার কোলেই ছিল, কারণ ও আমাকে সকাল থেকে পাচ্ছিল না। তারপর আমরা সবাই একটু রেডি হয়ে বের হলাম। ঈদের দিন একটু অন্যরকম প্ল্যান। জাপানে প্রবাসে কাটানো ঈদ একটু আলাদা, একটু নীরব, তবুও নিজের মতো করে আনন্দ খুঁজে নেই। ওদের নেই তো আমার আনন্দ। তার উপর বাড়তি পাওয়া আমার সাফওয়ানের এটাই ছিল প্রথম ঈদ। ঈদ বলো, ঈদ। হ্যাঁ, এটা বেলুন। আগে বলো ঈদ মোবারক। মো বা রক। চাঁদ রাতে গিয়েছিলাম ওদের জন্য শপিং করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাওয়ার পরপরই শপিং মল বন্ধ হয়ে যায়। তো আমরা ওদের জন্য কিছু কিনতে পারি নাই। এরপর আমরা প্ল্যান করলাম যে ঈদের দিনে ওদের জন্য শপিং করি। এখানে গতকাল যেখানে গেছিলাম ওখান থেকেও ভালো কালেকশন এখানে দেখতেছিলাম আমরা। এখানে কালেকশনও ভালো ছিল, দামটাও মোটামুটি সাশ্রয়ের মধ্যেই ছিল। কিন্তু নমির অনেক ড্রেস আছে, কিন্তু সাফওয়ান যেহেতু নতুন আমাদের, তো ওর ওই রকম ড্রেস নাই, আবার ও নবজাতক, তো ওর জন্য মিলাতে আমাদের একটু কষ্টই হচ্ছিল। নমিকে নিয়ে ওর বাবা ভেবেছিল একটু হাঁটবে, কিন্তু মেয়ে অনেক দুষ্টামি করতেছিল বলে ওর বাবা আবার গিয়ে স্টলার নিয়ে আসে। কিন্তু সে ওই স্টলারও থাকবে না, সে ওখান থেকেও নেমে যায়। একবার ছুটাছুটি আর একবার ওর বাবা ওকে ধরে নিয়ে আসে, আবার স্টলারে ঢোকায়। এভাবে ও দুষ্টামি চলতেছিল। ওদের দুষ্টামি দেখতেছিলাম আর আমি দেখতেছিলাম যে আমার মেয়ে আর ছেলের জন্য কি নেওয়া যায়। জাপানে এর আগে আমি শাড়ি পরলেও কখনো আমার বের হওয়া হয়নি। এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরে বের হয়েছিলাম, তাও আবার 2 বাচ্চাকে নিয়ে। কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিল 2 বাবুকে নিয়ে। বাবু ছোটটা স্টলারে থাকলেও তো কোলে নিতে হয় মাঝে মাঝে, আর বড়টা তো বাবার কোলে থাকবেই না, তো সেও আমার কোলে উঠবে। সাফওয়ান যেহেতু খুব ছোট, তো ওর জন্য কমফোর্টেবল ড্রেসগুলো আমি দেখতেছিলাম, কিন্তু ওর বাবা দেখতেছিল স্টাইলিস্টগুলা। তো আমি বলতেছিলাম যে ওর নবজাতক যেহেতু, ওর জন্য এখন নবজাতকের ড্রেসগুলোই নিই, পরবর্তীতে না হয় আমরা ওর জন্য ভালো ভালো ড্রেসগুলো নেওয়া যাবে। কিন্তু সে আমার কথা শুনে নাই, সে তার পছন্দ মতো ড্রেসই নিবে। তো অবশ্য আমারও পছন্দ হয়েছে, যেহেতু ঈদের ড্রেস। আর এইদিকে নমির ধারণা পুরো শপিং মলটা ওর, আর আমরা সবাই ওর অতিথি। আমরা শপিং নিয়ে ব্যস্ত, আর নমি কাজ একটাই, যতভাবে পারা যায় মা বাবার পরীক্ষা নেওয়া। দুজনের ঈদ কাটলো আলাদা স্টাইলে, একজন ঘুমিয়ে শান্ত আর একজন ঝড়। ঈদে শপিং করতে আসলে যা দেখি সবই ভালো লাগে, মনে হয় বাচ্চাদের জন্য সব নিয়ে নিই। অবশেষে পছন্দ হইলো আমাদের, কেনাকাটা শেষ করলাম আমরা। কোনটা? এগুলা এগুলো সুন্দর। সুন্দর। ওখানে একটা বাচ্চার হাতে খেলনা দেখছিল, তো তাকেও খেলনা কিনে দিতে হবে। সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল। সে একটু একটু করে বড় হচ্ছে আর বায়নাও করতেছে। এরপর তাকে অনেক কষ্ট করে বুঝালাম, তারপর তাকে দিয়ে বের হয়ে গেলাম। ভূত কি করে? কাজ। ভূত কাজ করে? ভূত কিভাবে ডাকে? ঠিক বলে? হাপ। ভূত কি করে? এটা তো গাড়ি। হ্যাঁ, গাড়ি। আমি ভূত কি করে? কাজ। কাজ করে।
এখানে আমরা মামার কথা বলতেছিলাম আর ওর বাবাও মজা নিচ্ছিল আমাদের সাথে। তো অনেকক্ষণ মামির সাথে দুষ্টামি করার পর ওর বাবার মনে পড়লো যে বাসায় গেলে সালাদ নাই, তো সালাদের জন্য একটু কাঁচামরিচ শসা এগুলা কিনতে হবে। তো ওর বাবা ওখানে গেছিল আর ওখানে আমরা দাঁড়ানো, আর সে তার বাবাকে খুঁজতেছিল, তার বাবা কোথায়, তার বাবা কোথায়, কান্না করতেছিল কতক্ষণ। এখন আমরা একটু কথা বাবু বাসায় ফিরে তো আমরা তো ক্লান্ত হয়ে গেছিলাম, তো বাবা ঘুমাচ্ছিল। আমি বলতেছিলাম যে তুমি কি খাবা, তো সে বলতেছিল হালিম দিয়ে আমি পরোটা খাবো। তো তার জন্য পরোটা বানাইছি, আর মেয়েও তার সাথে দুষ্টামি করতেছিল। মেয়ে তো খাচ্ছিল না, ওকে একটু নুডলস দিছিলাম, সে সেটা নিয়ে দুষ্টামি করতেছিল। টক মাম্মি করো তো। ওদের সাথে বসে আমিও ডিনারটা করলাম, আর এভাবেই কেটে গেল আমার প্রবাসীর ঈদ।